নমস্কার। আমার ইউটিউব চ্যানেল বাঙালির আড্ডাতে আপনাদের স্বাগত। আমার আজকের বিষয় চারুলতা নিয়ে বিতর্ক। সত্যজিৎ রায়ের চারুলতা নিয়ে বিতর্ক। এখন সত্যজিৎ রায় চারুলতা ছবিটি নির্মাণ করেন 1964 সালে, এবং তিনি এবং চলচ্চিত্র বোদ্ধারা মনে করতেন চারুলতা তার সর্বশ্রেষ্ঠ ছবি। যেমন চার্লি চ্যাপলিন, যাকে আমরা চার্লস স্পেন্সার চ্যাপলিন বলে জানি, তিনি মনে করতেন তার গোল্ড রাশ ছবিটি, যেটি তিনি 1925 সালে তৈরি করেছিলেন, সেটি তার সেরা ছবি। তিনি এ প্রসঙ্গে বলেছিলেন, দিস ফিল্ম আই ওয়ান্টেড টু রিমেম্বার বাই। এখন এক একজনের যেমন এক একটি সিনেমা তার সেরা সিনেমা বলে মনে হয়, তেমনি এক একজন গায়কের এক একটি গান তার সিগনেচার বা নিজের গান বলে মনে হয়। যেমন ধরুন হেমন্ত মুখোপাধ্যায়ের আমার গানের স্বরলিপি লেখা রবে, এই গানটি। বা ধরুন শ্যামল মিত্রের গানের ভুবন ভরিয়ে দেব ভেবেছিল একটি পাখি, এই গানটি। এখন এই যে চারুলতা নিয়ে বিতর্ক শুরু হয়েছিল 1964 সালের পরে পরেই, ছবি রিলিজের পরে পরেই, জনৈক অশোক রুদ্র মশাই বলেছিলেন, অভিযোগ করেছিলেন যে রবীন্দ্রনাথের নষ্টনীর একটি বড় গল্প, সেই গল্পটি নিয়ে আপনি নিজের মতো একটি ছবি বানিয়েছেন, সেখানে রবীন্দ্রনাথের নষ্টনীরের কিছুমাত্র বিষয় নেই, কিছুমাত্র যোগাযোগ নেই। এর উত্তরে সত্যজিৎ রায় চারুলতা প্রসঙ্গে বলে একটি লেখা লেখেন, সেটি বর্তমানে বিষয় চলচ্চিত্র বইতে সংকলিত আছে। সেখানে তিনি বলেন যে, অশোক রুদ্রমশাই, আপনি অনেক কিছুই বোঝেন, কিন্তু সিনেমার কিছুই বোঝেন, একদম প্রথমেই বিলো দ্য বেল্ট আঘাত করেন। এখন সেখানে তিনি আরও বলেন যে, নষ্টনীর গল্পে চারুলতার নিঃসঙ্গতার কাহিনী বর্ণনা করেছেন রবীন্দ্রনাথ 40 পাতা ধরে। আমি তো সিনেমার ক্ষেত্রে 40টা শট ব্যবহার করতে পারি না, তাহলে ওখানেই সিনেমার অর্ধেক শেষ হয়ে যায়। তাই আমি একটি লং শটে দেখিয়েছি যে চারুলতা নিঃসঙ্গ। তিনি একজন অত্যন্ত ধনী পরিবারের গৃহবধূ, তার হাজব্যান্ড একটি সম্পাদক একটি খবর কাগজের, তারা সেই অফিস নিচে, আর ওপরে চারুলতারা থাকেন। তার সারাদিন তেমন কিছু করার নেই, চাকর বাকর আছে। এখন তিনি কখনো দেখা যাচ্ছে ওই লং টেকের মধ্যে, লং শটের ডিউরেশন যখন অনেক বেড়ে যায় তখন সেটাকে লং টেক বলা হয়। দেখা যাচ্ছে যে তিনি ভূপতির রুমালে বি অক্ষরটা তুলা এমব্রয়ডারি করার কাজ করছেন, এমব্রয়ডারি করছেন। কখনো কখনো তিনি বঙ্কিম বঙ্কিম বলে বঙ্কিমচন্দ্রের উপন্যাস পড়ার চেষ্টা করছেন। কখনো অপেরা গ্লাস নিয়ে বাইরের চলমান জীবন দেখছেন। একসময় দেখা যায় যে ভূপতি একটি বই হাতে উপরে উঠে আসে এবং সে আরেকটি বই নিয়ে আবার চলেও যায়, কিন্তু চারুলতার দিকে ফিরেও তাকায় না। এখন চারুলতা তো বলা যেতে পারে বৃদ্ধস্ব তরুণী ভার্যা। তখন চারুলতা বা চারু, অপেরা গ্লাসটাকে যদি সোজা দিকে ধরা হয় তাহলে দূরের জিনিস কাছে আসে, আর উল্টো দিকে ধরা হয় তাহলে কাছের জিনিস দূরে চলে যায়। চারুলতা এবং ভূপতির সম্পর্ক যে অনেকটা খুব কাছাকাছি নয়, একটু দূরত্ব আছে, সেটা এই শটের মাধ্যমে বোঝানো হয়েছে। তারপরে চারুলতা বলেন যে, ব্রজ 4টে বেজে গেছে, বাবুকে চা দাও। তখন আমরা ঘড়িতে দেখি 4টে বাজে। এই যে পুরো একটা লং টেকের মাধ্যমে সত্যজিৎ রায় বললেন যে আমি চারুলতার নিঃসঙ্গতার যে জীবন, সেটাকে বর্ণনা করছি। এখন দিস ইজ অ্যাকচুয়ালি ফিল্ম ল্যাঙ্গুয়েজ। সাহিত্যের ক্ষেত্রে যা বর্ণনাত্মক, অর্থাৎ বর্ণনা করতে হয়, ফিল্মের ক্ষেত্রে তা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, অর্থাৎ সেখানে বলা যেতে পারে সব কিছু দেখাতে হয়। চারুলতা গল্পে যখন পরে পরে আরও নানা রকম ঘটনার মোড় নিয়েছে, নাটকীয়তা, তখন তিনি সেভাবেই দেখিয়েছেন।
সেই প্রসঙ্গে আমি আজকে যাচ্ছি না, পরে একদিন চারুলতা নিয়ে বিস্তারিত আলোচনা নিশ্চয়ই করব। কিন্তু এখানে সত্যজিৎ রায় যথেষ্ট পরিমাণ যোগ্য জবাব দিলেন অশোক রুদ্র মহাশয়কে যে ফিল্ম অ্যান্ড লিটারেচার হ্যাজ ইটস ওন ল্যাঙ্গুয়েজ। লিটারেচারে যেখানে 40 পাতা ধরে চারুর নিঃসঙ্গতার বর্ণনা করা হয়েছে, সত্যজিৎ রায় ফিল্ম মেকার হিসাবে বলছেন যে আমি একটা লং টেকেই সেটা করে ফেলেছি। এখন এই সময় কিছু কিছু চলচ্চিত্র বেত্তা, ওনাদিকে চলচ্চিত্র বেত্তাও বলা হয় বা চলচ্চিত্র বোদ্ধাও বলা হয়, তারা বিভিন্ন জায়গাতে, কখনো কোনো আলোচনাতে, কখনো কোনো সেমিনারে, কখনো ইউটিউবের কোনো ভিডিওতে বলছেন যে সত্যজিৎ রায় গানের খুব একটা মানে ভালো ব্যবহার করেন, যেটা ঋত্বিক কুমার ঘটক করেছে। এই কথাটা খুব একটা প্রাসঙ্গিক বলে আমার মনে হয় না, এই কারণেই যে ধরুন এই সত্যজিৎ রায়ের এই চারুলতা ছবিতে আমি চিনিগো চিনিগো তোমারে ওগো বিদেশিনী, এই গানটি তিনি যাকে দিয়ে গাওয়ান, হ্যাঁ, সেই কিশোর কুমারের কণ্ঠেও তো বাঙালি জানে যে কিশোর কুমার ইজ এ জিনিয়াস, এবং তিনি প্রথম বিশ্বভারতীর বিধিনিষেধ অগ্রাহ্য করে কিশোর কুমারকে দিয়ে চারুলতা সিনেমাতে গান গাওয়া, হ্যাঁ, এবং শেষকালে ওগো বিদেশিনী জায়গায় ওগো বৌদিমণি বা বৌঠান, এই যে ব্যাপারটা করেন, অর্থাৎ তিনি যে গানের প্রয়োগ সিনেমাতে ঠিকভাবে করতে পারেন সেটা, এবং বাংলা গান, কারণ সত্যজিৎ রায় যখন গান শুনছেন তখন সেইগুলো বেশিরভাগই বিদেশি গান, মোৎসার্ট, বেথোভেনের গান শুনছেন, সঙ্গীত শুনছেন। সেই প্রসঙ্গে আমি আগেও বলেছি, কিন্তু গানের ব্যবহার তিনি খুব একটা ভালো করতে পারতেন না। এর থেকে বড় মিথ্যা কথা আর কিছু হতে পারে, কারণ ছবির পর ছবিতে তিনি তো দুটো মিউজিক্যাল ছবি করেছেন, একটা হচ্ছে গুপি গান বাঘাবাইন, আর একটা হচ্ছে হিরো রাজার দেশে। সেই প্রত্যেকটি গান তার লেখা, প্রত্যেকটি গানের সুর তার, হ্যাঁ, কাকে দিয়ে গাওয়াবেন সেটাও তিনি ঠিক করেছেন। তো এইভাবে একজন মানুষকে ছোট করার যে প্রচেষ্টা চলছে সেটা ঠিক নয়, কারণ আমি নিজে মনে করি যে ভারতীয় চলচ্চিত্রে সত্যজিৎ রায় কে ইজ এ ফাদার ফিগার। হ্যাঁ, সত্যজিৎ রায়কে কোনোভাবেই অসম্মান বা অস্বীকার করার কোনো জায়গা নেই। আর বাংলা সিনেমার ক্ষেত্রে উত্তম কুমারের যে অভিনয় প্রতিভা, সেটাকেও অস্বীকার যারা করছেন, সম্প্রতি শুনলাম মৃণাল সেন বলেছিলেন যে উত্তম কুমারের প্রতিভা নেই, ওই ঘষে মেজে একটা মহানায়ক হয়েছে। এটা মৃণাল সেনের মুখ থেকে শোভা পায় না, তার কারণ ঘষে মেজে আজ যাই হোক উত্তম কুমার হওয়া যায়, অন্য অনেক হওয়া যায়, ছোটোখাটো কোনো নায়ক হওয়া যায়, কিন্তু উত্তম কুমার হওয়া যায়। আমি আমার প্রসঙ্গে ফিরি যে চারুলতার এই যে নিয়ে যে বিতর্ক, সেই বিতর্কটা যে কতখানি অসার, সত্যজিৎ রায় তার চিঠিতেই এটা জানিয়ে দিয়েছেন, এবং আমিও এটা নিয়ে খানিকটা আলোচনা করলাম। আমার এ বিষয়ে আরও জানতে হলে আমার ইউটিউব চ্যানেল বাঙালির আড্ডাতে চারুলতা নিয়ে বিতর্ক এই এপিসোডটি দেখুন।